नमस्तुते। तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादुगतिर्मुहुः सकृपाजष्टिदानेन संत संतवलम्बनम्। उदिक कर देना पाठ। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधुम तत्रादोषुष्ठो वैशिष्ठ्यमस्या कथयितुम् एतस्य भगवद्भक्तिरसामृतपयोनिधे चत्वार खलु वक्ष्यन्ते भागा पूर्वादय क्रमात्। तत्र पूर्वभागेऽस्मिन् भक्तिभेदनिरूपकः अनुक्रमेण वक्तव्यं लहरीणां चतुष्टयम्। आद्या सामान्य भक्ताढ्या द्वितीय साधनांकिता भाव मिश्रा तृतीया तु तुर्य प्रेम निरूपका। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শিলরূপ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে মঙ্গলাচরণ করতে করতে তিনি এই দিব্য গ্রন্থের বিভাগের কথা বর্ণনা করছেন। एतस्य भगवत भक्ति रसामृत पयोनिधि भक्ति रसामृत सिंधु ग्रंथे चारटा भागे विभक्त करेছেন। सर्वप्रथम पूर्व भागेर कथा वर्णना करते गिয়ে বলছেন এই পূর্ব বিভাগে
তিনি ভক্তির ভেদ নিরূপক। তিনি এই ভক্তির ভেদের কথা বর্ণনা করলেন। অনুক্রমেণ বক্তব্যম লহরীনাম চতুষ্টয়ম, চারটা লহরী আছে। তার মধ্যে প্রথম লহরীতে, পূর্বভাগের প্রথম লহরীতে তিনি ক্রমানুসারে সেই ভক্তির বিধি এবং ভক্তির যথার্থ স্বরূপের কথা তিনি বর্ণনা করছেন। আচার্য বলছেন, সর্বপ্রথম তিনি সেই সামান্য ভক্তির কথা বর্ণনা করছেন। দ্বিতীয় লহরীতে সাধনাঙ্কিতা, সাধন ভক্তির কথা বলা আছে। তৃতীয়তে বলা আছে ভাবাশ্রিত ভক্তি, আর চতুর্থ হচ্ছে প্রেম ভক্তি। এই হচ্ছেন চারটি ভক্তির প্রকারার্থ ভেদ। সর্বপ্রথম তিনি তত্রাদ্য সুষ্ঠু বৈশিষ্ট্যম अस्या कथितुम स्फुटम लक्षणम क्रियतेर भक्तिर उत्यामाया शताम मतम। শিল গোস্বামী চরণ তিনি এই পূর্ব বিভাগে প্রথম লহরীতে আদিতে এই ভক্তির বিশেষ রূপে, সুষ্ঠু মানে বিশেষ রূপে, বৈশিষ্ট্য মানে ভেদ বলার জন্য তিনি সমস্ত সাধুদের সতের মতকে নিয়ে, সতের সম্মতকে নিয়ে তিনি সেই উত্তমায়া ভক্তির লক্ষণম স্ফুটম ক্রিয়তে ময়া ক্রিয়তে, তিনি সেই উত্তম ভক্তির কথা বর্ণনা করছেন সর্বপ্রথম। যেই ভক্তির তিনি বিবেচনা করছেন, এই ভক্তি দ্বারাই সাক্ষাৎ ভগবত চরণকে প্রাপ্ত করা যায়। ওই জন্য বলছেন যাসন্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা অকিঞ্চনা, যাদের নাস্তি কিঞ্চন, কোনো বস্তুর আকাঙ্ক্ষা নাই, তারা সেই ভক্তির ভগবতী, তারা সেই ভক্তির দ্বারায় ভগবানের শ্রীচরণকে প্রাপ্ত হয়, ইয়া শান্তি প্রাপ্ত হয়। এই তো বিধি। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে কি কেমন ভক্তি প্রয়োজন যে যার দ্বারায় শ্রী ভগবানের চরণ প্রাপ্ত করা যাবে? কোন ভক্তির দ্বারা? ভক্তির তো অনেক প্রকার ভেদ করেছেন। শিল রূপ গোস্বামী চরণ যে ভক্তির ভেদ করছেন সবকটাই শুদ্ধ ভক্তি, কিন্তু এমন কোন ভক্তি আছে যেই ভক্তির দ্বারায় সাক্ষাৎ সেই নন্দনন্দনের শ্রীচরণ প্রান্তকে পাবো আমরা? এটা প্রশ্ন আসে। প্রথম কথা আমাদের আচার্যগণই বলছেন, ভগবানকে পেতে হলে সাধারণ ভক্তির দ্বারাই পাওয়া যায় না। তীব্রেন ভক্তি যোগেন যজেতম পুরুষম পরম। ভগবানের শ্রীচরণ প্রাপ্ত করতে গেলে তীব্র ভক্তির দরকার। ওই হাওয়ার মতন উড়ে গেলে কিন্তু ওই ভক্তির দ্বারাই ভগবচরণ পাওয়া যাবে না। ভগবচরণ তো দূরের কথা, আমাদের এই দেহের থেকে অনর্থই নিবৃত্তি হবে না, আর ভগবানকে পাওয়া তো অনেক দূরের কথা। ওই জন্যে সুতমুনি বলছেন তীব্রেন ভক্তি যোগেন যজেতং পুরুষম পরম। তৃতীয় স্কন্ধে ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বলছেন, মা তুমি যদি সেই অখিল পুরুষোত্তমের শ্রীচরণকে চিন্তন করতে চাও তাহলে তোমাকে তীব্র ভক্তি করতে হবে। ওখানেও তীব্রেন ভক্তি যোগেন বলেছেন। তাহলে এর দ্বারাই প্রমাণিত হলো যে ভগবানকে যদি পেতে হয় বা ভগবানের বিষয়ে যদি
যৎকিঞ্চিত আমরা আমাদের বোধগম্য হয় বা অনুভবী যদি হই, বোধগম্য হলেই যে আমরা সব কিছু হয়ে গেলাম তা নয়। অনুভব হচ্ছেন সবার থেকে শ্রেষ্ঠতম বিষয় সাধকের, অনুভবী হওয়া। যেরকম আমাদের শ্রীল জীব গোস্বামী চরণ বলেছেন যে সমুদ্রের বিষয়ে তিনি অধ্যয়ন করেছেন, পড়েছেন যে সমুদ্র কেমন দেখতে, শুনেছেন খুব গম্ভীর, খুব তরঙ্গ, একের পর এক তরঙ্গ চলতেই থাকে মহারাজ। হ্যাঁ, তিনি তো কেবলমাত্র পড়েছে বা অধ্যয়ন করেছে, জেনেছে। আচ্ছা, যে সমুদ্রকে দেখেছে তার অনুভব আর যিনি কেবলমাত্র অধ্যয়ন করে বুঝতে পেরেছে তার অনুভব সমান? পার্থক্য, আকাশ পাতালের পার্থক্য আছে। তো সেই রকম আমাদের ভক্তি পথেও ঠিক সেই রকম সাধকের কেবল জেনে নেওয়াটা সবকিছু বিষয় নয়, অনুভব করে নেওয়া, সেইটাকে অনুভব করে নেওয়া, আস্বাদন করা শ্রেষ্ঠ রূপে। এক হচ্ছে রসই করা, আর একটা হচ্ছে জীবনে কোনদিন রসই করে না, কেবল শুনেছেন হ্যাঁ এই এই রকম ব্যঞ্জন হয়, এই এই রকম হয়। কিন্তু যে ব্যঞ্জনটা তৈরি করেছে সাক্ষাৎ ভগবানের দিব্য প্রসাদ ভোগ রাগ তৈরি করছে তার অনুভব, আর যে কোনোদিন তৈরি করে না, কেবলমাত্র ওই লিখে পড়ে জেনেছে যে এরকম হয় এরকম হয়, অনেক পার্থক্য আছে। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন যে অনুভবী হতে হবে, ওর মধ্যে প্রবেশ করতে হবে, আচরণ করে সেই ভাব এবং বিষয়টাকে নিজের এই মনের মধ্যে আস্বাদন করে নিতে হবে। এটি হচ্ছেন সাধকের শ্রেষ্ঠতম মর্ম। তাহলে ভগবানকে পেতে গেলে তীব্র ভক্তি চাই। সঙ্গে সঙ্গে আমাদের আচার্যগণ বলছেন ঠিক আছে মহারাজ, ভক্তি তো করবো গোসাইজি, কাকে করব ভক্তি? কেননা আমাদের বুদ্ধি তো স্থির না, কাকে করব? তখন গোস্বামী চরণ বলছেন একজনকে করতে হবে। বলছে সে কে? ও সাক্ষাৎ গোবিন্দকে। কেমন ভাব নিয়ে করব? সঙ্গে সঙ্গে বলছেন অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম, আবৃতম না অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এই উত্তম ভক্তির লক্ষণ বলছেন। অন্নাভিলাষিতা শূন্যম। আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু কৃষ্ণের অনুসন্ধান করব কেন? গোবিন্দের কথা বলছেন তো, এই গোবিন্দের অনুসন্ধান কেন করব? উনার মধ্যে এমন কি ভাব আছে যেই ভাবের কারণে আমাদের আচার্যগণ বলছেন না না উনারই চিন্তন করুন? বলছে উনার মধ্যে বিশেষ ভাব আছে। সেই ভাবটা কি? সেই ভাবটাই আমাদের আচার্যগণ দিব্য রূপে ব্যক্ত করছেন। ভক্তি তো অনেক প্রকার, কিন্তু তার মধ্যে সাধন ভক্তি প্রসঙ্গেতে বর্ণনা করছেন যে সাধকের কিভাবে সেই ভক্তি পথেতে আচরণশীল হতে হবে। গোবিন্দের চিন্তন কেন করতে হবে? আরো তো দেবদেবী আছেন, উনাদের করব না কেন? বলছেন মূল বস্তুকে ধরতে হবে। ছিল আচার্যগণ আমাদেরকে সাধকগণকে মূল বস্তুটা ধরিয়ে দিচ্ছেন। দেখুন, অভিলাষ হচ্ছেন দুই প্রকার, একটা হচ্ছে অন্নাভিলাষ আর একটা হচ্ছে অন্ন মিশ্র বিলাস।
এই অন্নাভিলাষ হচ্ছেন কি? এক হচ্ছে ভোগ বাসনা একটা, আর মুখ্য বাসনা, ভোগের বাসনা করা, আর একটা মুক্তি কামনা করা। ভোগ বাসনা সে সবসময়, এটা কিন্তু ভক্তিরই একটা লক্ষণ। ভক্তি করছে ঠিক, কিন্তু এই ভক্তির মধ্যে কি আছে? এই দুই রকম বৃত্তি আছে। একটা হচ্ছে অন্নাভিলাষ ভক্তি, আর একটা হচ্ছে অন্ন মিশ্র ভক্তি। অন্নাভিলাষ ভক্তির মধ্যে ভগবানকে ভজন করছে, পূজা করছে, সবকিছু করতে, কিন্তু তার মনের মধ্যে ভোগের বাসনা আছে এবং কামনা বাসনা আছে, মোক্ষ আছে। মোক্ষ, আমি মুক্তিকে প্রাপ্ত হব, একে বলে সকাম ভক্তি। এটাও কিন্তু ভক্তি, কিন্তু এটা হয়ে গেল কি? সকাম ভক্তি, বা যাকে কৈবল্য ভক্তিও বলে। আর অন্নমিশ্র ভক্তিটা কেমন? বলছেন জ্ঞান এবং কর্মের দ্বারায় আবরণ হয়ে ভগবানের ভজন করা। কর্মী, জ্ঞানী সবসময় জ্ঞানের বিচারটা লাগিয়ে ভগবানের ভজন করে, কিন্তু ভগবানের ভজন তো আর জ্ঞানী এবং কর্মের দ্বারা হয় না। তার ভজন কেবলমাত্র ভাবের দ্বারায় হয়, প্রেমের দ্বারায় হয়, ভালোবাসার দ্বারা হয়। বুদ্ধির দ্বারাই কি ভগবানের ভজন হয়? তাহলে তো ভগবানের থেকে বুদ্ধি বড় হয়ে গেল মহারাজ। ভগবানকে কি বুদ্ধিতে জানা যায়, না জ্ঞানে জানা যায়, না কর্মের দ্বারা জানা যায়? ভগবানকে জানতে হলে প্রেমের দরকার। প্রেমে তিনি বশীভূত, প্রেমের দ্বারা জানা যায়। আর এই কর্মটা কেমন? যেরকম স্মৃতি শাস্ত্র আছে, আমাদের বেদ ইত্যাদিতে আছে যে অমুক তিথিতে অমুক অনুষ্ঠান করতে হবে, অমুক মাসে অমুক দান করতে হবে। এই নানা রকমের দান, নানা রকমের ব্রত, নানা রকমের সংকল্প এই স্মৃতি শাস্ত্রের কথা। কিন্তু আমাদের আচার্যগণ এই ব্রত, দান, তপস্যাকে তিরস্কৃত করেছেন। এইগুলোকে অন্নমিশ্রণ ভক্তির মধ্যে তারা পরিগণিত করেছে। যাদের ভক্তিটা হালকা, সুপরিপক্ক নয়, তারা এই সমস্ত এই স্মৃতি সাধনে বিষয়ে এই দান করে, ব্রত করে, অনুষ্ঠান করে। জ্ঞানটা কেমন? বলছে ব্রহ্মজ্ঞান। সেই ব্রহ্মজ্ঞান দ্বারা ভগবান, ব্রহ্ম এবং জীবকে ঐক্য মনে করে যে সাধন, এই ভক্তির ভগবানের চরণে নিবেদন করছে বা সাধন করছে, বলছেন তারাও হচ্ছে কি এই অন্ন মিশ্র। কিন্তু ভক্তি কামনা, বাসনা, ভুক্তি, মুক্তি, জ্ঞান, কর্ম, এই সমস্ত আবরণকে ছিন্ন করে কেবলমাত্র এই শ্রবণাদি নবধা ভক্তিতে ভগবানের চরণে প্রবর্তিত যে হয়, যেইভাবে হওয়া যায়, যেই ভক্তির দ্বারা হওয়া যায়, সেটি হচ্ছেন সাক্ষাৎ শুদ্ধ ভক্তি। আর সেই শুদ্ধ ভক্তিকেই অনন্যা ভক্তি রূপে বলে। আমাদের আচার্যগণ বলেছেন যে শুদ্ধ ভক্তির শ্রবণ, কীর্তন, ভগবানের পরিচর্যাদি করা এবং এই অঙ্গকে ভগবানের রূপক কর্মেতে লাগানো। কর্ম বলতে কি? ভগবানের সেবা করাটাই হচ্ছেন আমাদের কর্ম। ভগবত বিষয়ে, ভজন তত্ত্বে জানাটাই হচ্ছেন জ্ঞান। তাহলে ভগবত বিষয়ে যে সমস্ত এই সেবা পরিপাটি আছে,
এবং ভগবত ভজন তত্ত্ব বিষয়ে জানা, এ হচ্ছে জ্ঞান। তার দুই বস্তুটা পেয়ে গেছে, এক হচ্ছে কর্ম পেলাম, আর হচ্ছে জ্ঞান পেলাম। কিন্তু এই জ্ঞানটা কোথায় লাগালাম? আমরা ভগবত বিষয়ে লাগালাম। দেখতে কিন্তু এটা কর্ম মনে হয়, বুঝতে জ্ঞানের মতন মনে হচ্ছে, কিন্তু এগুলো জ্ঞানও না, কর্ম না, সাক্ষাৎ শুদ্ধ ভক্তিরই একটা ভেদ। এই কর্মটাই হচ্ছেন শুদ্ধ ভক্তি, সেই তত্ত্বটাই হচ্ছে, তত্ত্ব জ্ঞান করাটাই হচ্ছেন শুদ্ধ ভক্তি, অন্য কিছু না, সাক্ষাৎ। যেহেতু ভক্তির থেকেই এটা উত্থিত হচ্ছে, এই জ্ঞান এবং কর্মটা। যেরকম আমাদের শ্রীমদ্ ভাগবতে অম্বরীশ মহারাজ, তিনি এই নবধা ভক্তির পূর্ণরূপে যাজন করছেন। করের হরে মন্দির মার্জনাদো, নিজের হাতে তিনি হরি মন্দির মার্জনা করছেন, নিজেই তিনি ভগবানের নৈবেদ্যের জন্যে তিনি সেই রান্না করছেন, রসৈকৃত্য করছেন, ভগবানের শ্রীঅঙ্গ স্পর্শ করছেন, ভগবানের প্রদক্ষিণ করছেন, ভগবানের দিব্য রূপ দর্শন করছেন। এই হচ্ছে কি অন্য অভিলাষ ব্যতিরিক্ত সাক্ষাৎ ভগবানের চরণে সবকিছু নিবেদন করে দেওয়া। তাহলে কর্মটা এবং জ্ঞানটা আমরা ভগবত বিষয়ে লাগিয়ে দিলাম। তখনই আমাদের আচার্যগণ বলছেন, অন্যাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অনুপূর্বক শিলধাতু, অনুশীলনম, গোবিন্দকে অনুশীলন করতে বলছেন। কেন মহারাজ? অন্য দেবদেবীকে অনুশীলন করব না কেন? কি দোষ হয়েছে? ভাগবতে বর্ণনা করছেন সমস্ত দেব, সর্বদেব ময়ো হরি। হ্যাঁ, তাহলে সমস্ত দেব দেবী যত আছেন সব আমি। তাহলে সব দেব দেবী যদি ভগবানই হন, তাহলে যে কোনো একজন দেব দেবীকে পুজো করলেই হয়, ভগবানকে পুজো করতে যাব কেন? বলছেন কথা ঠিকই যে সমস্ত দেবতা, সমস্ত দেবী, সমস্ত লোকপাল ভগবানেরই অংশ, কিন্তু ওনাদের ভজন করলে আমরা প্রেম ভক্তি পাব না। আর ওনাদের ভজন হচ্ছে একটা সীমাবদ্ধ আছে, অবধি পর্যন্ত ব্যাপ্ত আছে ভক্তিটা। কোথায় না, যারা দেবদেবীর উপাসনা করেন তারা সকলেই সকাম ভজন। আমাদের ভাগবতের মধ্যে বলেছেন, যদি বিদ্যার কামনা চাই গ্রীষম যজেত, যদি আধিপত্য কামনা করতে চায় তাহলে সাক্ষাৎ মনু মহারাজের এই সমস্ত বিবেচনা করেছেন। আর অন্তিমে বলছেন কি, অকাম সর্বকামো বা মোক্ষ কাম উদারধি, হ্যাঁ, তীব্রেন ভক্তি যোগেন যজেতং পুরুষম পরম, পরম পুরুষম, পরম ত্রধীশম। এই যত আমি দেবদেবী বললাম মহারাজ, ইনাদের যিনি পর, পর উত্তম সর্বোত্তমম সাক্ষাৎ নন্দনন্দন গোবিন্দ। আচ্ছা বলুন তো, গাছটা খুব শুকিয়ে যাচ্ছে, তো কি করব আমরা? বৃক্ষটা শুকিয়ে যাচ্ছে, তো
জলটা কি এই গাছের শাখাগুলিতে ঢালি আমরা? শাখাতে ঢাললাম আমরা, গাছটা শুকিয়ে যাচ্ছে, শাখাতে জল ঢালতে আরম্ভ করলাম। শাখাতে জল সিঞ্চন করলে কি বৃক্ষটা পূর্ণ দশাতে প্রাপ্ত হয়? আবার সতেজ হবে? কোনোদিন হবে না। তার জন্য জলটা কোথায় দিতে হবে? বলে সাক্ষাৎ সেই বৃক্ষের একবারে গোড়াতে দিতে হবে, মূলে দিতে হবে, মূল। যখনই এই জলটা মূলে দেব বৃক্ষের, সঙ্গে সঙ্গে সেই বৃক্ষ সতেজ দিব্য প্রস্ফুটিত, হ্যাঁ, কত ফুল ফল পুষ্প বিকশিত হয়ে যাবে, হবে কিনা? ওই জন্যে সাক্ষাৎ বলছেন यथा तरोर्मूल निषेचनेन तृप्यन्ति तत्स्कंद भुजोपशाखा प्राणोपहारा च यथेन्द्रियाणां तथैव सर्वार्हणमच्युताग्रजा। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছেন বৃক্ষকে যদি সতেজ করতে হয় তাহলে কোথায় দিতে হবে? তরোর মূলম নিষেচনম। তরোর মূলম, সেই বৃক্ষের মূলেতে জল ঢালতে হবে, তবেই শাখা প্রশাখা একবারে সতেজ হয়ে যাবে। তাহলে মূলটাকে, মূল কে? সাক্ষাৎ গোবিন্দ, আর কেউ মূল না। ওই জন্য বলছেন না, येपि अन्न देवता भक्ता यजन्ते श्रद्धयान्विताः। श्रीमद् भगवद गीताते भगवान বলছেন ये अपि अन्न देवता भक्ता যজন্তে শ্রদ্ধয়ান্বিতা। কেউ যদি, কোনো ভক্ত যদি অন্য দেবতাকে শ্রদ্ধাপূর্বক ভজনা করেন, তেপি মামেম কন্তেয় যজন্তি অবিধি পূর্বত। ঘুরে ফিরে আমাকেই ভজনা করে, যেহেতু আমি সমস্ত দেবতার মধ্যে আছি। ঠাকুর আপনি তো বললেন যে কোনো দেবদেবীকে পূজা করলে আপনাকে পূজা হয়ে গেল, তাহলে তো আপনার পূজা আর করবো না আমরা। সঙ্গে সঙ্গে আমাদের টিকাকার বলছেন না না, মত প্রাপকং বিধি বিনৈব যজন্তি ইতি পুনরাবর্তন্তে। ওই শ্লোকেরই টিকাতে বলছেন শিল বিশ্বনাথ চক্রবর্তী পার, যে মত প্রাপকং বিধি বিনা এব যজন্তি অতঃ পুনরাবর্তন্তে। ওনার দিকে পূজা করছে কিন্তু এই কালচক্রের মধ্যে ঘুরতে থাকবে, কিন্তু কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে কিন্তু আবার ঘুরতে থাকবে। যতক্ষণ আমাকে পূজা না করছে, আমার শরণে যতক্ষণ না আসছে, ততক্ষণ কিন্তু সে এই আমার দুষ্প্রাপ্য বস্তু, সেই প্রেম ভক্তি কিন্তু সে পাবে না। তাহলে এর দ্বারাই আমরা বুঝতে পারলাম যে ভগবানের ভজন না করলে, দেবতার ভজন করলে সবকিছু পাবো না। কিন্তু ভগবানকে ভজন করতে বা অনন্য ভক্তির দ্বারা। ভগবান আবার গীতাতে বলছেন অয়ং হি সর্বযজ্ঞানাং ভোক্তা। বলছেন আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। অহম সর্বযজ্ঞানাং ভোক্তা এবং প্রভু রেবচ, আমি সমস্ত এই যজ্ঞের প্রভু। মানে আমি যজ্ঞ। কেন ভগবানকে যজ্ঞেশ্বর ভগবানও বলা হয়? নতু মাম অভিজানন্তি তত্ত্বেন অতশ্চবন্তি তে। চুগতো ঋশ্চবন্তি তে। সবকিছু করছে কিন্তু আমাকে জানে না, আমার তত্ত্বকে জানতে পারলো না।
নতু মাম অভিজানান্তি, মানে আমাকে যে না জানে, যজ্ঞ করছে, ব্রত করছে, দান করছে, নানা রকমের উপঢৌকন করছে, কিন্তু আসল ব্যাপারটা কি, যে ভগবানকে জানলো না, তখন কি হবে? তখন আতঃ চ্যবন্তিতে, তারা এই সংসার চক্রের মধ্যে পড়ে থাকে। চ্যুগত চ্যবন্তি তে, তে জানা, যারা জানে না তারা ওই সংসার চক্রের মধ্যে পড়ে থাকবে। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন যে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি রামপ্রতম। তাহলে ভগবানের এই যে বৃত্তি, শ্রীল যোগী গোস্বামী চরণ বলেছেন ক্রিয়ার বৃত্তি দুই প্রকার, একটা হচ্ছে প্রবৃত্তি আর একটা হচ্ছে নিবৃত্তি। ন্যায়শাস্ত্রেতেও বলেছেন যে ক্রিয়ার দুইটি স্বরূপ, একটা হচ্ছে প্রবৃত্তি হওয়া, মানে বেড়ে যাওয়া, অগ্রসর হওয়া, আর একটা হচ্ছে নিবৃত্তি হওয়া, নিবৃত্তি মানে তার থেকে বিরত হওয়া। এই দুই প্রকার ক্রিয়া আছে, একটা নকারাত্মক, একটা সকারাত্মক। এই দুই প্রকার ক্রিয়াতে কায়িক, বাচিক এবং মানসিক চেষ্টা প্রয়োজন থাকে। ওই জন্য শব্দ প্রয়োগ করেছেন শীল, অনুশীল। এই শীল ধাতুর অর্থ হচ্ছে কি স্বভাব, স্বভাব। কিন্তু চেষ্টাটা, প্রবৃত্তির মূলক চেষ্টাটা কেমন হবে? দেহের দ্বারা, কায়িক, দেহের দ্বারা। দেহের দ্বারায় কি করব? বলে দেহের দ্বারা সাক্ষাৎ ভগবানের এই নবধা ভক্তি যাজন করব, কায়িক সেবা। তাহলে কায়িক পেয়ে গেলাম, কায়িক ক্রিয়া পেয়ে গেলাম। আচ্ছা, বাচিক, বাক্যের দ্বারায় সাক্ষাৎ ভগবানের গোবিন্দের দিব্য গুণানুবাদ করব, এটা হয়ে গেল বাচিক। ভগবানের নাম, গুণ, রূপ, লীলা বর্ণনা করব, এটা হলো বাচিক। আর মানসিক কি বলছে? ভগবানের দিব্য এই লীলা, গুণ, রূপ চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হয়ে যাব। তাহলে এই তিন প্রকার চেষ্টার প্রবৃত্তি হওয়াটা হচ্ছেন শ্রেষ্ঠতা। আর নিবৃত্তি কোথা থেকে হতে হবে সাধককে? এই অনুশীলনেরই ব্যাখ্যা আমাদের শ্রীল যোগী গোস্বামী চরণ করছেন। নিবৃত্তি কোথা থেকে হতে হবে? প্রবৃত্তি তো হলাম, এই বিষয়ে প্রবৃত্তি হলাম, কায়িক, বাচিক এবং মানসিক। এই অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি নাব্রতম, এই যে আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, সেই ক্রিয়ার বৃত্তিটা বলছেন যে সাধককে এই দুই বৃত্তিতে থাকতে হবে, না হলে সে শুদ্ধ ভক্তি পাবে না। এক তো প্রবৃত্তি হতে হবে, আর দ্বিতীয় ওই যে সমস্ত বিষয় তার থেকে নিবৃত্তি হতে হবে। নিবৃত্তি মানে ত্যাগ করতে হবে। সেইগুলো কি? সেটাও কায়িক, মানসিক এবং বাচিক, সেটাও নিবৃত্তি হতে হবে। সেবা অপরাধ, নাম অপরাধ, এইগুলো বর্জন করতে হবে। এইগুলো কি? নিবৃত্তিমূলক। তাহলে সাধককে নিবৃত্ত করে, মানে যাতে অপরাধ না হয়, যাতে কারো চরণে দোষ না করি, কাউকে কটু বাক্য না বলি, যেটা আমাদের ছিল সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন। হ্যাঁ, তৃণাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা, অমানি মানদেন কীর্তনিয়া সদা হরি। এইটি হচ্ছেন প্রবৃত্তি এবং নিবৃত্তি মূলকের শ্লোক। সাধককে
তৃণাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা আমানি মানদেন কীর্তনিয়া সদা হরি, তবেই তার সেই কৃষ্ণানুশীলন হবে। আর যে করবে এইভাবে সে হচ্ছেন ভক্ত, তার ভক্তিটাই হচ্ছে উত্তমা ভক্তি, তার ভক্তিটাই হচ্ছেন শ্রেষ্ঠ ভক্তি। ওই জন্য আমাদের আচার্যগণ বলেছেন না, অন্ন বিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন। এই শ্লোকেরই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি তার এই প্রেম ভক্তি চন্দ্রিকাতে বর্ণনা করছেন। আনুকূল্যেন ভগবৎ সেবনম, এই আনুকূল্যটা কি হবে, মানে ভগবান কিভাবে প্রীত হবেন, কিভাবে প্রসন্ন হবেন, সাধকের সবসময় শতচেষ্টা তাকে থাকতে হবে। প্রতিকূল বিবর্জনম, প্রতিকূলটাকে বাদ দিতে হবে। নালে দেখা গেল আমার যেটা সুবিধা আমি সেটা করলাম, ভগবান সেটা ভালোবাসছেন কি না, ভগবানের সেটা ভালো লাগছে কি না, তার প্রীতি বিধান হচ্ছে কি না, এই ভাব যদি না থাকে তাহলে তার ভাবটা সেই আনুকূল্য নয়, তখন প্রতিকূল হয়ে যাবে। ভগবানের সেবাতে, ভগবানের তুষ্টেতে তুষ্ট। আর সেই গোবিন্দেরই সেবার বিধান করছেন। কেন করছেন? সাক্ষাৎ গোবিন্দ ছাড়া তো আর কেউ নাই, আর কাউকে তো পাচ্ছি না। ওই জন্য বলছেন কৃষ্ণানুশীলনম। কৃষ্ণ এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃডয়ন্তি যুগে যুগে। শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী পাদ বলেছেন, এতে চাংস কলা, হে শৌনকাদি ঋষিবৃন্দ, আমি যে আপনাকে ভগবানের এই 24 অবতারের কথা বললাম, অবতারা হ্যসংখ্যেয়া, অনেক অবতার আছে মহারাজ, কত অবতারের কথা বলবো, কিন্তু সকলের মূল আমি বলে দিচ্ছি যে কি না, এতে চাংস কলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ওই জন্য শিল রূপ গোস্বামী চরণ বলছেন কৃষ্ণানুশীলনম, কৃষ্ণকে অনুশীলন করতে হবে। কেন? তিনি সাক্ষাৎ মূল। আর দেখুন এই বিষয়টাকে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেমন ব্যক্ত করেছেন দিব্য রূপে। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছেন ভ্রমণ করতে সন্ন্যাস গ্রহণের পর, ব্যাঙ্কেট ভট্টের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে, আমরা সকলেই জানি। কিন্তু ব্যাঙ্কেট ভট্ট তিনি হচ্ছেন লক্ষ্মী নারায়ণের দিব্য উপাসক, খুব সেবা করে, খুব মানে। কিন্তু মহাপ্রভু মনে মনে ভাবছেন, এ যখন আমার শরণে এসেছে, তো আমি এই ব্যাঙ্কেট ভট্টকে যথার্থ স্বরূপের কথা বর্ণনা করি। ভট্টের মনের মধ্যে বড় অভিমান, তিনি লক্ষ্মী নারায়ণকে শ্রেষ্ঠ রূপেই প্রতিপাদন করেন বা মানেন। কিন্তু সনাতন এই বৈষ্ণবীয় ধর্মেতে, ভজন পদ্ধতিতে সর্বশ্রেষ্ঠ বিধিবিধান এবং সর্বশ্রেষ্ঠ যে মাধুর্য ভাব, এই ভাব মহাপ্রভু প্রদান করেছেন ভট্টকে। কিন্তু ভট্টের তো মনের মধ্যে খুব অভিমান আছে, কিন্তু মহাপ্রভুকে খুব সম্মান করেছেন, ঈশ্বর বলে মেনেছেন। মহাপ্রভু একটু উপহাস করছেন ভজন করতে করতে, কিন্তু মহাপ্রভুর এই কথার যে কি মর্ম তিনি বুঝতে পারেন নাই। যখন বুঝতে পারেন নাই, মহাপ্রভু
জিজ্ঞাসা করলেন। ভট্ট বলছেন, প্রভু আপনি বলুন, আপনি তো সাক্ষাৎ ঈশ্বর, আপনার এই যথার্থ মর্ম আমি বুঝতে পারি না। আপনি বলুন, আপনি যদি না জানান তাহলে জানতে পারে কে? কারো ক্ষমতা আছে জানতে পারবে? মহাপ্রভু হাসতে হাসতে বলছেন, মন্দ মন্দ হাসতে হাসতে অমৃত বচনে বলছেন, ভট্ট, কৃষ্ণের বিলাস মূর্তি শ্রীনারায়ণ, অতএব লক্ষ্মী আদি হরে তেহ মন। নারায়ণ হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি। ওই জন্য তো তোমার সেই লক্ষ্মী দেবী তার মনকে পর্যন্ত আমাদের সাক্ষাৎ সেই নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন তিনি মনন হরণ করে নিয়েছেন। তবেই তো তিনি সেই বেলবনে দিব্য তপস্যা করেছেন, আজও পর্যন্ত সেই গোবিন্দকে পান নাই। ভট্ট স্তম্ভিত হয়ে গেছে, বুঝতে পারছে না। নারায়ণ হইতে কৃষ্ণের অসাধারণ গুণ, অতএব লক্ষ্মীর কৃষ্ণে তৃষ্ণা অনুক্ষণ। লক্ষ্মী দেবীর তৃষ্ণা গোবিন্দেতে অনুক্ষণ বারবার বাড়ছে। কেবল কি তাই, যখন সেই ত্রিভঙ্গি মঠাম কুঞ্চিত কেশ দিব্য সেই সাক্ষাৎ নবজলধর অঙ্গ কান্তি বনমালায় সুসজ্জিত মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে, সেই কদম্ব তরুতলের নিকটে যখন দাঁড়িয়ে আছেন গোবিন্দ, উপর থেকে যখন দিব্য সেই যুবতীগণ দিব্য বিমানে গন্ধর্ব গন্ধর্বীগণ শৃঙ্গার করে যাচ্ছে, তারা নিজেকে দিব্য এবং শ্রেষ্ঠ বলে অভিজ্ঞাত করছে যে আমাদের মতন সৌন্দর্য শ্রেষ্ঠ এই জগতে কেউ নাই। কিন্তু হঠাৎ যেন দেখছেন যেন কোটি সূর্যের উদয় হয়ে গেছে, চোখগুলি একবারে অন্ধকার প্রায়। এত দিব্যজ্যোতি কোথায়? যখন যমুনা পুলিনে তাকাচ্ছেন দেখছেন, বাবা এত দিব্য সুন্দর, যেন সাক্ষাৎ কামদেব দাঁড়িয়ে আছেন। তারা ওই গোবিন্দের রূপ দেখে মূর্ছা প্রাপ্ত হয়ে গেছে। রূপে এখনো পর্যন্ত গোবিন্দের দিব্য মুখের অমৃত বাণী শোনেন নাই, কেবল দর্শনেই মুগ্ধ হয়ে গেছেন। সেই হচ্ছেন গোবিন্দ। যদিও শ্রীনাথ এবং কৃষ্ণে স্বরূপত কোনোই ভেদ নেই, কিন্তু কেবলমাত্র সেই প্রেমময় রস সন্নিধান কেবলমাত্র গোবিন্দেতে আছে, আর কোথাও নাই। আর এই কৃষ্ণই হচ্ছেন সকলের মনকে আকর্ষণ করতে সক্ষম। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে, হরের গুণাক্ষিপ্ত ভগবান মতির বাদরায়ণী। ভগবান শ্রীকৃষ্ণের গুণের কথা শ্রবণ করে, ভগবানের রূপের কথা শ্রবণ করে ব্রহ্মজ্ঞানী ব্রহ্মচিন্তনে গিয়েছেন সাক্ষাৎ সুখদেব মহারাজ, তার মনটাকে পর্যন্ত আকৃষ্ট করে নিয়েছেন। কই ব্যাসদেব ভগবান তার কাঠুরিগণকে কি নারায়ণের দিব্য স্তুতি করতে পাঠিয়েছিলেন? পাঠান নাই তো। বরহা পীড়ং নটবর বপু কর্ণयो কর্ণিকারং বিভ্রত বাস কনক কপিসম বৈজয়ন্তীম চ মালা। এই দিব্য স্বরূপ, এই শ্লোকটা কার জন্য? সাক্ষাৎ নন্দনন্দনের জন্য। আর সুখদেব মহারাজ এই নন্দনন্দন সাক্ষাৎ গোপ কৃষ্ণ নবকিশোর নটবর স্বরূপ এই গোবিন্দের রূপের কথা শ্রবণ করেই তিনি সেই ব্রহ্মচিন্তনে লীন ছিলেন। তা ত্যাগ করে মনটা আকৃষ্ট হয়ে গেছে। আর কারোর স্বরূপেতে তার মন আকৃষ্ট হতো না, হতো কি? তাহলে এই সর্বাকর্ষণীয় শক্তি কার মধ্যে আছে? কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হরে লক্ষ্মীর মন,
গোপিকার মন হরিতে নারে নারায়ণ। নারায়ণ গোপীগণের মন হরণ করতে পেরেছে? কি করে পারবে মহারাজ? রাসোৎসবের প্রসঙ্গে লীলাতে যখন সাক্ষাৎ গোবিন্দ তিনি অন্তর্হিত হয়ে গেলেন, গোপীগণ খুঁজতে 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 আমাদের প্রাণনাথ হানাথ কোথায়? গোবিন্দ সেই পেইঠা গ্রামে এসে উপস্থিত, চতুর্ভুজ নারায়ণ। হ্যাঁ, চতুর্ভুজ নারায়ণ ধারণ করলেন। কিন্তু গোপীগণ সেই চতুর্ভুজ নারায়ণকে দেখে তাদের মন বিন্দুমাত্র মুগ্ধ হয়েছে? হয় নাই তো। যেই আসে সেই প্রণাম করে, ললিতা আসলেন প্রণাম করে, জয় হোক মহারাজ। প্রত্যেক সখী আসছে প্রণাম করে করে চলে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, বাবা আমি সাক্ষাৎ নারায়ণ স্বরূপে দাঁড়ালাম, কিন্তু এই গোপীগণ আমাকে দেখে তো মুগ্ধ হচ্ছে না। কিন্তু বৃন্দাবনেশ্বরী যখন আসলেন, তার প্রেমের এত পরাকাষ্ঠা, এত তিনি সাগর। ভগবান নারায়ণ স্বরূপে দাঁড়িয়েছিলেন চতুর্ভুজ রূপে, দুইটি বাহু পেটের মধ্যে ঢুকে গেলেন। ওই জন্যে নাম হয়ে গেল পেটাগ্রাম। পেঠা নয়, পেটাগ্রাম। পেঠা তো চাল কুমড়ো দিয়ে যেটা হয় তাকে পেঠা বলে, কিন্তু পেটাগ্রাম ওই দুই ভুজাটা পেটের মধ্যে ঢুকে গেছে বলে নাম হয়েছে পেটাগ্রাম। তাহলে গোবিন্দ ছাড়া সকলের চিত্তকে আকর্ষণ করার শক্তি কারোর মধ্যে নাই। ওই জন্যই বলছেন, अन्नाभिलाषिता शून्यं ज्ञानकर्माद्यनावृतं आनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुत्तमा। এই প্রকার যে ভগবানকে ভক্তি করে, সেই ভক্তিটাই হচ্ছেন উত্তমা ভক্তি। আমাদের শ্রীল রূপ গোস্বামী চরণ এই উত্তমা ভক্তি প্রসঙ্গ বর্ণনা করছেন। পরবর্তী শ্লোকে যেই রকম তিনি বর্ণনা করবেন আমরা সেই রকম আস্বাদন করব। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল। প্রিয়মিব কিল বর্ণাম রাগযুক্তং প্রিয়ায়া, প্রণয়তু মম নেত্রাভীষ্টপূর্তিং মুকুন্দ, সুরভি কুসুম বিন্दैर्वासिताम्भ समृद्धे, प्रिय सरसी निधाघे सायमाली परितां, मदन जनक सकैर खेलयन्नेव राधां, प्रयतु मम नेत्राभीष्टपूर्तिं मुकुन्द, परिमलमिह लब्धा हन्त गान्धर्विकाया, पुलकित तनुरुच्चैर उन्मादस्तत्क्षणेन, निखिल विपिन देशान् वासितानेव जिघ्रन्, प्रणयतु मम नेत्राभीष्टपूर्तिं मुकुन्द, प्रणिहित भुजदण्ड स्कन्ददेशे वराङ्ग्याः, स्मित विकसित गण्डे कीर्तिदा कन्यकायः,
मनसि जनि सौख्यं चुम्बनेनैव तन्मन् प्रणयतु मम नेत्राभीष्टपूर्तिं मुकुन्द प्रमददनुजगोष्ठ्याः कोऽपि संवर्तवनिः ब्रजभुवि किल पित्रोर्मूर्तिमान् स्नेहपुञ्जः प्रथमरस महेन्द्रः श्यामलो राधिकायाः प्रणयतु मम नेत्राभीष्टपूर्तिं मुकुन्द स्वकदन कथयाङ्गी कृत्य मृद्विं विशाखाम् कृतचटुललितास्तु प्रार्थयन् पौडशीलाम् प्रणय विधुर राधा मान निर्वासनाय प्रणयतु मम नेत्राभीष्टपूर्तिं मुकुन्द परिपठति मुकुन्द्याष्टकं काकुभीर्यः सकल विषय संगा संनियम्येन्द्रियाणि ब्रजनव युवराजो दर्शयन् स्वं सराधम् स्वजनगणन मध्ये तं प्रियायास्तनोति स्वजनगणन मध्ये तं प्रियायास्तनोति इति मद् श्री रूप गोस्वामी विरचितं श्री मुकुन्दाष्टकं सम्पूर्णम्। अच्छा।